জয় নিতাই, জয় গৌর। আজকে একটা বিশেষ বিষয় আলোচনা করব, যে এই যে ভাগবতটা, হ্যাঁ ভাগবতটা কোথায় থেকে শুরু হলো, তাই না? বলছে যেখানে গীতা শেষ সেখান থেকে কিন্তু ভাগবতের শুরু। গীতার অন্তিম উপদেশ ছিল ভগবানের সর্বধর্মাম পরিত্যাজ্য মামেকাম শরণাম ব্রজ। এটা কিন্তু গীতার অন্তিম উপদেশ ছিল। আর ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে সত্যম পরম ধীমহি, সত্যের ধ্যান করব। তাহলে সত্যটা কে? সত্যটা হচ্ছে জানতে হবে তো যে সত্যটাকে। সত্য হচ্ছে স্বয়ং রাধারানী। এখানে যে সত্যর কথা বলেছে, যে আমরা যে সত্যের ধ্যান করব, সেটা হচ্ছে রাধারানী। হ্যাঁ, তো অনেকেই এটা জানো না হয়তো, যার জন্য তোমাদের কাছে জানাচ্ছি। দেখো, আমরা তো ভারত ভূমিতে জন্মিয়েছি, তাই আমাদেরকে কিছু না কিছু তো কর্ম করতেই হবে। কারণ এই ভারত ভূমিটা একটা পবিত্র ভূমি। যে মানব জন্মটা তাহলে আমরা কেন পেয়েছি? হ্যাঁ, শুধুমাত্র কি আহার নিদ্রা, হ্যাঁ মৈথুনের জন্য? না, কখনোই না। হ্যাঁ, কারণ এটা তো একটা পশু পাখি জীব জন্তু, কুকুর ছাগল সবার মধ্যেই আছে। তাহলে আমি যে মানুষ, তাই তো, তাহলে আমার মধ্যে তো বিশেষ কিছু থাকবে। এই চারটা ছাড়াও তো বিশেষ কিছু থাকবে। হ্যাঁ, তা না হলে মানব জন্ম তো বৃথা। হ্যাঁ, তাহলে এই মানব জন্মে দেখো বেশি অনেকেই আছে, হ্যাঁ এই চারটা নিয়েই পড়ে আছে। এর বাইরে আহার নিদ্রা, এই যে খাওয়া দাওয়া ঘোরাফেরা, এগুলো নিয়েই ব্যস্ত, আনন্দ ফুর্তি। হ্যাঁ, তারা কিন্তু কোনো কর্মই করে না। যখন বিপদে পড়বে তখন বলবে ঠাকুর আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ মা, জয় মা, তোমাকে আমি এটা ভোগ দিব, ওটা ভোগ দিব, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। হ্যাঁ, তো এই যে, আর বালুরঘাট হলে তো কথাই নেই, মা বললাম আর মানত করে বসবে, বা বুড়া কালীতলার একটা মানত করে বসবে, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমাকে এটা দিব সেটা দিব, হ্যান ত্যান, ব্যাস। কিন্তু তারপরে যেই বিপদ কেটে যাবে, সারা বছরেও ও আর ঠাকুর কি জিনিস, ঠাকুরের দিকে মুখ ঘুরেও তাকাবে না। তাহলে এটাই কি আমাদের করা উচিত? বুঝছে না, এটা একটা জীবন না। আমাদের হচ্ছে মানব জন্মের উদ্দেশ্যই হলো ভাগবত ভজনের জন্য এই মানব জন্মটা। হ্যাঁ, তো এই ভাগবত ভজনটা আমাদেরকে করতেই হবে। তো ভাগবত ভজন করতে গেলে সবার আগে জানতে হবে যে ভাগবতটা শুরু কোথায়, কি দিয়ে শুরু হলো। হ্যাঁ, অনেকেই সপ্তাহ পাঠ শুনছে, এটা করছে ওটা করছে। আজকাল মোবাইলে অনেক বড় বড় হচ্ছে মহারাজরা এসেছে, তাদের পাঠ শুনছে। কিন্তু যতই পাঠ শুনুক, তাদেরকে যদি বলা যায় যে আমরা কেন শুনবো, কি করব, বলতে পারবে না। শুনছে, পাঠ হচ্ছে, শুনছে, ভালো লাগছে, কোনো উদাহরণ দিচ্ছে, ভালো লাগছে, কিন্তু বেসিক জিনিসটা তারা জানার চেষ্টাও করে না। তো আমি বলি যে তোমরা শুরু থেকে জানো, জানার পরে প্রয়োজনে পাঠককে প্রশ্ন করো। এই যে এখানে সেখানে সপ্তাহ পাঠ হয়, বা বাড়িতে অনেক সময় পাঠ কীর্তন হয়, তো তাদেরকে জিজ্ঞাসা করো। তারপরে গুরুদেব তো আছে, গুরুদেবকে জিজ্ঞাসা করো, করলে তুমি তার সঠিক উত্তর পাবে। এইবার তুমি যদি জিজ্ঞাসা না করো তাহলে তো জানবে না। আর যখন গুরুদেব দেখবে একটা শিষ্যর মধ্যে খিদে আছে, তো তাকে খাবার দিবে। যদি খিদে না থাকে, তখন কি গুরুদেব ইচ্ছা করে দেবে, আগ বাড়িয়ে দেবে? সেটা কখনোই হয় না। তোমার ইচ্ছেটা থাকা প্রয়োজন। বলছে এই যে আমাদেরকে রাধারানী হচ্ছে পরম সত্য, তার ভজন করতে হবে। আর কি করতে হবে? আমাদের এই মানব জন্ম যাতে বিফলে না যায়, সেই জন্য আমাদেরকে ভাগবত ভজন অবশ্যই করতে হবে। যদি আমরা না করি, তাহলে আমাদের সঙ্গে কুকুর শিয়াল বা বিড়াল বা পশু পাখির তফাৎটা কোথায়? কোনো তো তফাৎই থাকছে না। কারণ তারাও যেটা করছে, আমরা মানব জন্ম পেয়ে আমরাও সেটাই করে চলেছি, তাই তো? সেই জন্য বলছে ভাগবত ভজন তোমাকে করতে হবে, ঠাকুরের পুজো করতে হবে, ঠাকুরের চরণে তোমাকে মাথা নত করে বসতে হবে, তার নাম করতে হবে, তার কীর্তন করতে হবে, মালা জপ করতে হবে। আর কি করতে হবে?
ঠাকুর যেটা করলে খুশি হয়, ভগবান যেটা করলে খুশি হয়, সেই ভগবানের জন্য, রাধারানীর জন্য সুন্দর করে ফুল এনে, যেই ফুলে খুশি হয় সেই ফুল দিয়ে তাকে পুজো করো। তারপরে তার নাম জপ করো, একটু গ্রন্থ পাঠ করো। হ্যাঁ, তাতে দেখবে মনের দিক থেকেও ভীষণ শান্তি পাবে। আর পুজো যারা ভাগবত ভজন করে, হ্যাঁ, এই পথে ভক্ত পথে ভক্তির পথে এসেছে, তারা যদি পুজো করতে না পারে না, ভীষণ অস্থির হয়ে যাবে। তারা তখন মানসিক পুজোটা করে ঠিকই, কিন্তু পুজো তারা করবেই, তারা কিন্তু পুজো ছাড়া ভজন ছাড়া থাকতে পারবে না। এটা ভগবানের অসীম কৃপা। তো এই অসীম কৃপা পেতে গেলে আমাদেরকে আগে এগোতে হবে, তবেই তো অসীম কৃপাটা পাবে। তুমি যদি এক ধাপও না আগাও, ভগবান কি তোমার জন্য কত আগাবে, তাই না? তো তোমাকে এক ধাপ আগাতে হবে, তাহলেই দেখবে ভগবান তোমার জন্য 10 ধাপ এগিয়ে এসেছে। ঠিক আছে? কেমন লাগছে পাঠগুলো জানাবে তোমরা। হ্যাঁ।